শুক্রবারে যখনই জুমার নামাজের আজান দেয়া হয় তখন দ্রুত আল্লাহকে স্মরণ করতে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও। এই বিধানের মাধ্যমে এই পদ্ধতিকে বাস্তবায়ন করা হয়েছে। এখান থেকেই এই সূত্রপাত। এ কারণেই আমাদের বাস্তব অবস্থায় আমি বলবো, জুমার খুতবা হলো সবচেয়ে বড় আমানা। এটা হলো সবচেয়ে বড় সম্পদ যেটা সব মসজিদেরই আছে। জুমার খুতবা এত শক্তিশালী, এত মর্মস্পর্শী হওয়া উচিত যে ব্যক্তি ইসলামের কোনো কিছুই জানে না সেও যেন এটা শুনে কেঁপে ওঠে। জুমার খুতবা এতটা উদ্দীপনাপূর্ণ এবং এত ভালো হওয়া উচিত যে কেউ ভীষণ পরিশ্রান্ত হলেও হাই তুলবে না। এটা একটা আমানা, সব মসজিদকে ভরসা করে এই দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের উচিত মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছে দেয়া। মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ হলো শুক্রবারের নামাজ। শুক্রবারের নামাজে এটাই দায়িত্ব, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও। কেনা বেচা বন্ধ করো। ওয়াজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কিন্তু আজকাল কি ঘটে? আমাদের সময় ঘটা অন্যতম বিপর্যয়কারী একটি ঘটনা। বেশিরভাগ মানুষ জুমার নামাজে খুতবা শুরু হওয়ার আগে নাকি পরে এসে হাজির হয়, পরে আসে। বেশিরভাগ মানুষই পরে আসে।